জয়গুরু। আজকে জানুয়ারির 29 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি খাগড়াছড়ির জেলা পরিষদ পার্ক, এটা পার্বত্য জেলা যেটা। এখানে ঝুলন্ত ব্রিজ দিলে প্রসিদ্ধ পর্যটক কেন্দ্র। এখানেই সে একটা সুন্দর পাহাড়ের উপরে একটা লেক আছে, লেকের উপরে দুই পাহাড়ের সমন্বয় করে যে ঝুলন্ত অবস্থায় ব্রিজ। এই ব্রিজের পাশে দাঁড়িয়ে আমি সন্ধ্যালগ্নে একটা বিষয়, বর্তমান ইসলামের যারা মুসলমান দাবি করে এদের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে এবং সেই দৃষ্টি আকর্ষণ করে একটা চূড়ান্ত বিষয় আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে বর্তমানে যারা রসুলকে অস্বীকার করে, বর্তমানে যারা রসুল অস্বীকার করে, এই রসুল অস্বীকার করার কারণে আমাদের কয়েকটা বিষয় সমস্যা হয়ে যাচ্ছে। একটা বিষয় হচ্ছে যখন রসুল থাকছে না তখন পবিত্র হওয়ার তার কোনো সুযোগ থাকছে না। সূরা বাকারা 151 নম্বর আয়াতে বলছে রসুল তোমাকে পবিত্র করবে। রসুল যদি না থাকে, রসুলকে যদি অস্বীকার করে, বর্তমানে রসুল নাই, তাদের পবিত্র হওয়ার কোনো সুযোগ নাই। তারপরে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের দর্শন, আল্লাহ পাকের সাক্ষাৎ দর্শন করতে গেলে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারা আল্লাহর চেহারা, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করলে সেই স্রোতে আল্লাহর দর্শন হয়। তাহলে যাদের বর্তমান রসুলই মানছে না, তাদের আল্লাহ দর্শন, রসুল দেখে নাই, তাদের আল্লাহ দেখাও সম্ভব নয়। এজন্য রসুল, যাদের জন্য রসুল অস্বীকার, রসুল বর্তমানে নাই, তাদের আল্লাহর স্মরণ, আল্লাহ দর্শন নাই। আর আল্লাহর দর্শন নাই যখন, আল্লাহর স্মরণ নাই, আর আল্লাহর স্মরণ করতে ব্যর্থ থাকার কারণে তারা সালাত কায়েমে ব্যর্থ। আরেকটা বিষয়, বর্তমানে যারা রসুল অস্বীকার করছে, তারা রসুলের অনুসরণ অনুকরণ করলেই আল্লাহকে ভালোবাসা যায়। সূরা ইমরানের 31 নম্বর আয়াত। তাহলে রসুল না থাকার কারণে তারা আল্লাহকে ভালোবাসার যে প্রক্রিয়া সেটাও করতে পারছে না। নাম্বার 3, রসুল না থাকার কারণে রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হচ্ছে। তাহলে রসুল না থাকার কারণে তারা রসুলের আনুগত্য করতে পারছে না, বিদায় আল্লাহর আনুগত্য তাদের হচ্ছে না। এরকমভাবে রসুল না থাকার কারণে রসুলের আল্লাহর কাছে বায়াত হতে পারছে না। কারণ যারা আল্লাহর কাছে বায়াত হতে চায়, তাহলে তা রসুলের কাছে বায়াত হলে ওই বায়াত আল্লাহর কাছে হচ্ছে। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত। রসুলের আনুগত্য করলে আনুগত্য আল্লাহর হচ্ছে। রসুলই নাই, তার আল্লাহর আনুগত্য নাই। সূরা নিসার 80 নম্বর আয়াত। যার আল্লাহর আনুগত্য নাই, রসুলের আনুগত্য নাই, সে কয়েকটা আয়াতের সুবিধার থেকে বঞ্চিত হচ্ছে। রসুলের আনুগত্য না, আল্লাহর আনুগত্য যার নাই, সে নবী পাচ্ছে না, সূরা নিসার 69 নম্বর আয়াত অনুসারে। আর যার রসুল আনুগত্য নাই, আল্লাহর আনুগত্য নাই, সে জান্নাত পাচ্ছে না, সূরা আল ফাতির 10 নম্বর আয়াত 17 নম্বর আয়াত অনুসারে। আর যার রসুল আনুগত্য নাই, আল্লাহর আনুগত্য নাই, তার কর্মফল বিনষ্ট হয়ে যাচ্ছে। সূরা গুজরাতের 14 নম্বর আয়াত। তার রসুল আনুগত্য নাই, আল্লাহর আনুগত্য নাই, সে আল্লাহর কাছে দয়া ক্ষমা পাচ্ছে না, সূরা ইমরান 132 নম্বর আয়াত। যারা বর্তমানে রসুল অস্বীকার করে, তাদের এতগুলা ইসলামের ভিতরে সমস্যার সৃষ্টি হচ্ছে। এজন্য আমাদের এই বিষয়গুলোকে সমাধানে আনতে হলে আদম কাবায় সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে আদম সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র হতে হবে এবং ওই রসুলের আনুগত্য করে আল্লাহর আনুগত্য করতে হবে। আর আল্লাহর আনুগত্য করলে রসুলের আনুগত্য আল্লাহর আনুগত্য হলে সে দয়া ক্ষমা পাবে, নবীর সাক্ষাৎ নবীর সঙ্গে হবে এবং সে এরকম তার কর্মফল বিনষ্ট হবে না, সে সফলকাম হবে। এবং রসুলের কাছে তার অনুকরণ অনুসরণ করলে সে আল্লাহ পাকের মহব্বত হবে। এরকমভাবে সেই জায়গায় বায়াত গ্রহণ করলে সে আল্লাহর কাছে বায়াত গ্রহণ করা হইলো। রসুলের হাতে আল্লাহ হাত, রসুল স্রোতে আল্লাহ দর্শন করে সে আল্লাহ দর্শন করে, স্বপ্নে আল্লাহ দর্শন করে, রসুল স্রোতে আল্লাহ দর্শন করে তার স্বপ্নে আল্লাহ দর্শন হইলো, সে আল্লাহ স্মরণ করতে পারলো, আল্লাহর স্মরণে তার সালাত কায়েম হয়ে গেল। এই জন্য যারা এখনো বর্তমান সম্মুখগুলোকে রসুল অস্বীকার করে নাই, তারা সেদিনকে আফসোস করে নিজের হস্ত দংশন করে কামড়াতে কামড়াতে বলবে, হায় হায়, আমি যদি রসুলের সঙ্গ ধারণ করতাম তাহলে আমার এতগুলো সমস্যা থাকতো না। এই জন্য বর্তমান আদম কাবায় সেজদাকারী একজন সমগ্র রসুলই হচ্ছে মুক্তির একমাত্র উপায়। রসুলের কাছে আনুগত্য বায়াতের আহ্বান করে এই খাগড়াছড়ি পার্বত্য জেলার এই পর্যটন কেন্দ্র ঝুলন্ত ব্রিজের পাশে দাঁড়িয়ে সন্ধ্যালগ্নে পৃথিবীর সকল মানুষকে সম্মুখগুরুকে রসুল বিশ্বাস করে তার আনুগত্যের মাধ্যম দিয়ে আল্লাহ সেই রসুল স্রোতে আল্লাহ দর্শনের মাধ্যমে সালাত কায়েম করার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।